এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আফসোস কি জানে, আমরা যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে, কেউ এটারে কমাইছে। ওখানে সহজ করে বুঝনের লেখটা একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও কথা কথা, ঠিক নেই? আগের শীত কি ওখানে শীত? ওখানে তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্যে ফাটাই দিত। আব্বার নামাজের লুঙ্গিটারে ফাটাইটা কইরা ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আসেনি? কথা মনে আসেনি? আব্বার তারে খানা করাইতো সোজা করিয়া, তে তো কানতো, উঠতাম না শীত করে। শীতে তে হাফ প্যান্ট চিন্তা রাখছে, উফরিদের লুঙ্গিটারে ফেস দিয়া ফিডের কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়ি খাইতে খেতে 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 বক্তব্য গিয়ে বইছে পরে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটার ভিতরে বইছে পরে ঠান্ডা নিষ্ঠা শর্ত হইয়াছে গেতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে তার তো হাত দেখা যায় না। শুধু ফলাফাইনের শয়তানি করে, কি তারে তোর দিয়ে হাত নাই, তোর তে আইস দিয়া কয় আছে ভিতরে, ভিতরে হাত আছে। এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো। অনেক সাংঘাতিক শীত আছে। তো একবারে রিক্সা চালায়, ফলারায় মক্তব তাইয়া মার কাছে কান্দে, আম্মা গো তুমি যে আমার প্রত্যেকদিন সকালে মক্তব্য ফাড়াও, মক্তবের ফাঁকা যেই ঠান্ডা, আমি আর মক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিবা, তো হইলে আমি যাই। তো হাত থেকে রিক্সা চালায়, সুটটা বেশি। অহন কেমনে কিতা করো? তো মিল্লাস এতে যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায়, তার বউয়ে কইছে তে মাসাল্লাহ বড় হয়েছে, বক্তব্য যায় কায়দা পরে, কয়দিন পরে আম ফাড়া লইব, তে হাফ প্যান্ট কিনবো কয়দিন। আপনি তো দাউদকান্দি গৌরীপুর টরিপুর যান, বাজারও ফাইলে সাইন্সেন টাল কোম্পানির অনেক সময় তো ফায়জামা টাইজামা ইয়ে বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়াইয়া। তো এই এত আইসে এমনি গৌরীপুর বাস স্ট্যান্ডও এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার যেমনি কেউ কুটগাঁও দিয়া লাইতেছে, কেউ বাফলার ফেসাই লাইতে আছে, কেউ কানটুফি দিয়া লাইতে আছে, আর হেবাড়ায় মতে মতে ফায়জামা বিচারতে আছে। এরকম ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে, টানতে এরকম লম্বা একটা বার হইছে। কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে, লম্বা বেড়াইছে না বিদেশি। টাইনা জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি। তো এই যে মনে করছে ফলাফাইন মানুষ ফেসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা। এই বড় ফায়জামা লইয়া তারে বাইকান্স আইনা সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে, ফিসে দিয়া আড়াইয়াতের মতো বাড়ি রয়েছে নিচে দিয়ে। তার মা একটা ফাওয়ার কাছে বইয়া লাইছে, তার ভাই আরেকটা ফাওয়ার কাছে বইয়া এই বইটা টইটার ফিসে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে মক্তব্য ফাড়াইছে। মক্তব্যের ফলাফাইন দুষ্ট না, শয়তান তো এই তান্ডি করছে, কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুলছে, খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁচড়াইছে। তো সিল্লান যা বাইতে আম্মা গো এতটা ফায়জামা এটা কিন্তু সিলাই দিয়েছেন, এটা সিলাই না দিলে এতটা ফিন্দন যারা এটা বইটারা ফলাফাইনে খুললালায়। তার মায় কয় আরে হন রাখ, তোর আব্বা ইয়া করবো হন রান্নার খবর নাই, তে আইসে ফায়জামা সিলাই তো রাখা। তো তাই বুঝ যে বাড়ি দিয়ে রইতো না, তে গেছে বাবির কাছে, বাবির গিয়া কয় ভাবি ফায়জামাটা কিন্তু নিচে দিয়ে কাটিয়া কিন্তু সিলাই দিয়েছেন, আমার তো ফায়জামাটা লম্বা হয়। ভাবিয়ে কহ সিলাইতাম নাকি রে, তোমার মায়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল দেয়, তুমিও তো হারা শিক্ষা লইছ। তেই দমক খাইয়া তার বইনে এসে বেড়াইতো ওই বাতাইয়াতে, সেই বইনের এগিয়া কই সাফা আমার ফায়জামাটা কিন্তু সিলাই দিও। কহ আমার তো কফালো কাম, বাহের বাইতো কাম, জামের বাইতো কাম, হুদা কাম আর কাম। তে রাগ ওই এইটা দিয়ে হালাই গেছে, তোর ফাঞ্জাবি তোরাই ফিন দিস তোর ফায়জামা। কতক্ষণ পরে মার কাম যখন শেষ হয়েছে, এবারে চিন্তা করলো আরে আমার ফুতের ফায়জামা আমি সিলাইতাম না, সিলাইব গেলা। এবিডি এক হাত কাটিয়া এটাতে সিলাইছে। রাইটটা এবিডি গেছে গোসল করতো, ভাবিয়ে চিন্তা করছে দেওয়ার কি তার ছোট ভাই কিতা ফায়জামারও সিলাইতাম কইছে, সেই বিডি আরো এক হাত কাটিয়া এটারে আবার সিলাইছে। বইনেও কতক্ষণ ঘুরা গাড়ি সকলের লোকে দেখা করিয়া মনে করছে ভাই, হ্যাঁ ভাই আহারে ভাই রে, এবিডি আরো এক হাত কাটিয়া মোটামুটি। তে পরের দিন সহালে বলো যখন এই পিনতো গেছে, এখন তে চিল্লান দেখো আম্মা কয় কি তারে, কয় ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা, ফায়জামা রহন কি হয়েছে। আরে সে আমি সব দুম ধরে থাকলে ওয়াজ হইব। ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা কইয়া সিল্লান দিছে পরে, পরে রহস্য বাড়িছে, তিনজনে মিললে এটারে কাটছে। আমার ইসলামটা ছিল ফায়জামার মতো,
কোন পীর সাহেবের কাছে গিয়ে এক হাত কাটা পড়ছে, কোন হুজুরের কাছে গিয়ে এক হাত, বাজারে গিয়ে পড়ছে আর এক হাত, এমনি কাদায় কাদায় আমার ইসলাম ফায়জামা হাফ প্যান্ট হইছে, ঠিক কিনা? তো আমার ইসলাম আর এখন ইসলাম নাই, ইসলাম এখন হাফ প্যান্ট বানাইলিস। ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা তোমার আমার কথা না, আমার নবীজি আল্লাহর কথা, নবীজি কথা ছড়িয়ে দিয়েছেন। এবার আপনারা দাউদকান্দির মানুষ, বুদ্ধিমান মানুষ, হাইওয়ের মানুষ, আপনার নদীর ঘাটের মানুষ, ডাহার কাছের মানুষ, আপনারা মন থেকে বলেন ইসলাম কি এখন সব জায়গায় আছে? আরে কতক্ষণ আছে? ইসলাম এখন সব জায়গায় নাই। আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণভাবে আমি দিছি, আর আমরা সব জায়গায় নিতাম পারলাম না। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরা নামকা ওয়াস্তে মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি। সহজ ওয়াজ। ও দাউদকান্দির মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, খুব কম এলাকা আছে আমি যেখানে যাই নাই। তোমরা আমার আপন মানুষ, তোমরা দূরের কোনো মানুষ না রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা ইসলামের ভিতরে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। ১৫০০ বছর আগে আল্লাহ যেই ইসলাম দিছে, এর বাইরেও যাওয়া যাবে না, এর ভিতরে অন্য কিছু ঢুকানো যাবে না, ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও দাউদকান্দির মানুষ, মুসলমান যদি হইতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ভাই, মানলে পুরাপুরি মানবা, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম হবে না, ঠিক কিনা? ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, বিয়া শাদীর আলাপ চলতে আছে ঘরের ভিতরে, শীতকাল্লা রাত, এই ঘরের ভিতরে সকলে মুরব্বীরা বইছে, ফলাফেলে দরজার দুগুল দেখে রয়েছে। শীতের ভিতরে ঠান্ডা বাতাস ঘরও ঢুকতে আছে। এক মুরব্বী কয় দরজাটা বন্ধ করো। ও দরজা বন্ধ করতে গিয়ে দেখে চৌখাটের ভিতরে হেলান দিয়া দুই গুলতে দুই থেকে রয়েছে। এখন আপনারা কন দরজাটা বন্ধ করতে হইলে এটা দিলে কি কন লাগবো? কিটা কন লাগবো? না কন লাগবো তোমরা হইলে ভিতরাইও, না হইলে আহারে কথা করে, হইলে ভিতরাইও, না হইলে। আমরা এখন দরজা বন্ধ করান, শীতাইতে আছে, মুরব্বীর কষ্ট হইতে আছে, তোমরা হইলে ভিতরাইও, না হইলে বাইরে যাও। আমরা যারা চৌকাঠও খেয়ে রয়েছি, আমরা যারা মসজিদে ইসলাম মানি, বাজারও গেলে ইসলাম মানি না, আমরা যারা ঘরের ভিতরে ইসলাম মানি, দোহানও গেলে ইসলাম মানি না, আমরা যারা মাদ্রাসাত গেলে ইসলাম মানি, আমরা দোয়াত গেলে ইসলাম মানি, আব্বায় বাড়া গেলে ইসলাম মানি, কিন্তু এরপরে বাইরে গিয়ে আর ইসলাম মানি না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরে আইয়া পড়ো। ওখানে আমি দরজা বন্ধ করে লাভ, ওইলে বাইরে যাও, না হইলে ভিতরে আইও, ওইলে মানো, না হইলে কাফের হয়ে যাও, মাঝামাঝি কোনো ইসলাম নাই, ঠিক কিনা বলো? সহজ ওয়াজ। এখন আপনারটা আপনার রায়, আমার রায় দিয়ে লাইছি, আমার ওয়াজও শেষ। এখন আপনি কি পুরাপুরি ভিতরে থাকবে নাকি সেঙ্গি দিয়ে থাকবে? তো সেঙ্গি দিয়ে থাকলে যারা ঘরের দরজা বন্ধ করবো, হয় আপনার ভিতরে টান দিয়ে নিব, না হইলে ঠালা দিয়ে বাইরে হালাই দিব। আপনি বাইরে গেলে কি উপায়টা হইব বুঝ করে একটা বেলা একবারে আগে ভিতরে মোড়া লইয়া বইয়ালাম, ঠিক কিরকম? কুদ্দুরা মানবেন এক গুল দিয়া, আরেক গুল দিয়া কুদ্দুর মানতেন না, না যেন মানবেন এখানে শান্তি, একেবারে সহজ শান্তি। আচ্ছা আরো সহজ করে কই, মনে করেন দাউদকান্দি উপজেলা যে আমাদের যে এই সরকারি মডেল মসজিদ, এই মডেল মসজিদের ভিতরে যখন নামাজ পড়ায় ইমাম থাকে কয়জন? আরে কথা কয় না রে, ইমাম থাকে কয়জন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তাদের বালিশ দেওয়ার দরকার হইতালা ওদের লেগে। আমি অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের কন্যা তুলছি, তারা বোধহয় ঘটনা জানে না, বোধহয় তারা দাদা ওয়াও আওয়াজ করবেন যেটা বুঝেন এটাই তো কইবে। আবার আসেন মডেল মসজিদে যখন আসরের নামাজ হয় তখন ইমাম কয়জন থাকে? ফজরের সময়
সব সময় নামাজের ভিতরে ইমাম থাকে কয়জন, মুসল্লি থাকে কয়জন? কোনো মসজিদে 1000, কোনো মসজিদে 2000, মসজিদের কাছে মুসল্লি বড় হইলে বেশি, ছোট হইলে কম। আচ্ছা, একেবারে দেখবেন লাইনে ফেরে যাবেন গাহর। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আমরা চেয়ারম্যান সাহেব এখন নামাজ পড়তে গেছে, নাগাই শরীফ সাহেব নামাজ পড়তে গেছে। ওখান ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কই এখন হাত বাঁধছে, চেয়ারম্যান সাহেব দিয়ে খেড়ে দিয়েছে না তালকি দিয়ে বান্ধালিছে, নাগাই শরীফ সাহেব খেড়ে দিয়েছে না বান্ধালিছে। এখানে ফিরালি হাফ প্যান্ট, ইমামের কাছে ফিরালি হাফ প্যান্ট, চেয়ারম্যানই হাফ প্যান্ট। আর চেয়ারম্যান এগুল হালাইল, ওখান নামাজ শুরু হয়েছে নিয়ত বান্ধা, এবারে চেয়ারম্যান এগুল হালাই দিয়া ব্যাগ ট্যাগ দিয়ে সামনে রাখিয়া আল্লাহু আকবরকে নিয়ত বান্ধালিছে। খুব খেয়াল। এখন গেছে রুকুত, ইমাম সাহেব রুকুত গেছে, আল্লাহু আকবার কইছে। এবারে কোনো কেউ এটা কইছে না বেহাও, ইমামে কেউ এটা কইছে না বেহাও, ইমামে খাইছে কইছে আল্লাহু আকবার। এখন চেয়ারম্যান সাহেব নাগাই শরীফ সাহেব সুজ হইয়া খেড়ি দিয়েছে না বেহা হয়ে গেছে গা? ইমামে যে নাগাই শরীফ সাহেব তো ছুডু হুজুর, এটা বিচারণের সময় নাই। ইমাম মান্না লাগছে তো, ইমাম যদি মেম্বর হয়, চেয়ারম্যানে মুসল্লি হয়, ওই মেম্বরের চেয়ারম্যানে মানন লাগবো, ঠিক কিনা কম? এখন ফিস সাহেবে মুরিদ মানন লাগবো যদি নামাজও খেলা। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে পরে ফিস সাহেবও বেহা, চেয়ারম্যানও বেহা, মন্ত্রী সাহেব এমপি সাহেব সব বেহা। এখন ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সব বইয়া রয়েছে না বাতালগি দিয়ে লাইছে। আরে এখন পর্যন্ত তো ঠিক আছে, এরপরে তো দেখেন না ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কইয়া সেটা কপাল নাক মাটিত লাগাই লাইছে। এখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বেড়াইতে হয়, এবারে কি খেরুই থাকতে পারবো না, মাটিত লাগাইলে অন লাগবো? তাহলে ইমাম সাহেবের কথায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, কামলা, বদুল্লা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, চেয়ারম্যান সাপ, মেম্বার সাপ, যত মানুষ আছে সবাই ইমামের লগে মাথা নিয়ে মাটিত লাগাইছে নাকি লাগাইছে না? কেউ কি এই কথা কইছে বেড়া বেড়াই চিন্তা কার মাথা নোয়াই কি আস, তোর আঙ্গুলে রাড়া দিয়ে পড়ি নাকি? তুই বেড়া ইমাম হইছ, তোর ইমামি সরাইতেছে কোন দিয়ে দেখবি, খালি কোনো মতে নামাজ, এই কথা কেউ কয়? ও মুসলমান, ইমাম যখন সেজদায় চলে যায়, আবার মন্ত্রী, এমপি, লাট সাপ, তাল গাছ, ফিস সাপ, লাট সাপ সব সেজদায় চলে যায়, কেউ একজনও বাকি থাকে না। 5000 মুসল্লি হওয়ার কারণে, ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, কিন্তু দেখা যায় ইমাম না মানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিটটা চেয়ার দিয়া ফিটটা যাবারা ইমাম এবারে কয় স্পিকার, এই স্পিকার নে বেড়াইয়া ফিটটা লাশ বানাই লাইছে, ঠিক কিনা? মসজিদের ইমাম মানার কারণে মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি, ওই হেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইমাম না মানার কারণে আমাদের শান্তি নাই। তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইমাম হয়ে গেছে, ছাত্ররা ইমাম হইছে, মাদ্রাসার বহুতান ছাত্ররে বান্ডা লাইছে, মাশাআল্লাহ কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে। আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি, তাইলে লুটতরাজ থাকবে না, তাইলে চাঁদাবাজি থাকবে না, তাইলে সন্ত্রাস থাকবে না, তাইলে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, দোকান বাকি খাইয়া ঘুরাইবে না, লাইন কাটতে কাটতে আরেকজনের জমিনে যাবে না, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান আন্দারি করবে না, ঠিক কিনা? ওই যে আমরা এক জায়গায় মানি আরেক জায়গায় মানি না, এই জন্য আমরার দুর্গতি। আসেন আজকে সিদ্ধান্ত নেই, আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকল ক্ষেত্রে বিধান মানব, আইন মানব, তরিকা মানব, আল্লাহ দেখানো পথ মানব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই পড়ে না আমিন। আপনাদের সুজাদ
করে তেজ সুযোগ হয়েছে রে মইরা আপনারও খাইছ তৈরি হোক আপনার বুঝের থাকতে সুযোগ হই না আপনার সুযোগ তো হব না হলে টাইমটা সুযোগ করবো সুতা দিয়া গিট্টু দিয়া বাইন্দা দুই বুড়ি আঙ্গুল আখ্যানো কইরা তোমার সুজা না কইরা কবরে দিত না ঠিক কিনা কও সুতরাং নিজের সুযোগ হয়ে যাও এটা খুব ভালো দুনিয়াতেও শান্তি পাইবা পরকালেও মুক্তি পাইবা আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন ভাই আমি মুশতাক ফয়েজি কুমিল্লা দর অপরিচিত না কুমিল্লার কথা কয় আমি কিতা এই বছর গেছিলাম হজ কখন কথা কথা কই গেছিলাম হজ গেছি পরে আপনার যারা হজ গেছেন তারা চিনবেন চেয়ারম্যান সাহেব হজ করে আইছে মিসফালা যেই জায়গাটা দিয়ে বাঙালি বেশি নাই তা আমারও বাসা পড়ছে মিসফালার দিকে তা আমি রাস্তা দিয়ে আটতে আসি গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আসি তারা কেমনে কেড়া কিতা করে এর ভিতরে দিই সুইটটা দুইটা ফলা তার আব্বারে তার আম্মারে আত দইরা টাইনে আনতে আসে আমার কাছে আমি ওই কি তারা এটি তো সৌদি আরবের ফলা পায় এটা দিয়ে এই তারা তার মা বাপের আমরা আমার কাছে আনি ঘিরত তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফলা পেন আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম হ্যাঁ নো তোরা বেড়াই আমার দৌড়ে লাইছ তারে বোয়ান না তারে বোয়ান এই আরে দাদা কিতা করবি উঠে উঠতে পারছ না তে এই ডাল লাগিয়ে তাতে উঠছে তারে যেন হগলে সিনে বাইরা লইতো সেফা দিয়া বইয়া থাক আমিন ক ভাইও ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও ওখানে কলমা শরীফটা বুঝতাম না আমরা এটা হইলো আমার দুঃখ এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যাওয়ান লাগবো কলমা শরীফটা বুঝছা আপনি কালকে থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইয়েন আর ওরা তারা বুঝ জ্বালাইছিল আপনার সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ভূত আর আবুল আহাব আমার নবীর আফন চাচা আবু জাহাল নবীর স্বাস্থ্য চাচা তারা কেউ কলমা কয় না কয় নাকি রে আবু জাহালরে যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ কহ কলমা কইতাম নাকি রে লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি কি কম বুঝি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ হ্যাঁ তার নেতাগিরি তো ছাড়তো না এলাকাতে কলমা পড়ে না নবীর আফন চাচা আবুল আহাব কি নাম হ্যাঁ কত কথা কি নাম যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ আবুল আহাব কওয়া সম্ভব তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না তোমরা কওয়া হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা ব্যবসা হইলো হালাল সুদ হইলো হারাম আমি হইলো সুদের কারবারি সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই সুদ ও ছাড়নের দরকার নেই হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ যারা তখন ধর্মীয় গুরু ছিল যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত তারার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনার তো ধর্ম মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না কইতাম নাকি রে তুমি কইলে তো কই আল্লাহ লাগবো তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা বুঝছি না আমরা সব দেব দেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো তো পূজা দিত তো আমার কাছে কেউ আইতো না তো পূজা দিয়ে তো চলতে আসি পূজা দিত আইলে আমরা কই একটা খাসি লাগবো একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো নতুন একটা লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো কলার একটা চড়ি লাগবো 5 কেজি গাইয়ের দুধ লাগবো মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয় আর তুমি যে কইলো লা ইলাহা ইল্লাল্লাহ তো হইলে এক আল্লাহর ইবাদত তো পূজাও শেষ কলাও শেষ ছাগলও শেষ গামছাও শেষ লা ইলাহা ইল্লাল্লাহরও দরকার নাই না উজুবিল্লাহ কইতেন না এখন যার যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না কোনো না কোনো ভাবে তারা মতলববাজ ঠিক কিনা বলো আমি নাগাইশের বীর সাহেব আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ কেন্দ্রিত ইসলাম কায়েম করে দেব আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া ঠিক কিনা বলো এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও নবীকে যেমন টিটকারি মেরেছে নবীকে যেমন মস্কারা করেছে নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে নবীর মাথার উপরে যেমন উঠান দাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কেন হাত তুলে দেখা আল্লাহু আকবার হুশিয়ার
সবাই পড়ে না আমিন। ভাই ইসলামগুলো কেউ কন্ট্রাক্টারি নিছি না, আমি নাগেশের বিশ্বাস আপনারা ইসলামটা ফার করে দিয়ে আপনারা আমার মাসে মাসে কিছু টেহা দিয়েন, আমি কোনো কন্ট্রাক্টারি নিছি না। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকা, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান্নামের কি ধাউ ধাউ আগুন, লেলিহান শিখা আপনি বুঝিবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকিয়া তে কোনো আর গরিফুর বাজারও আইসে না। আইসো মকদম আইসে 15 দিন আপনি থাইকিয়া আইয়া শরীর যদি দেহাইতেন করতেন সাচ্চাকে ডলা কি ফিটাটা ফিরছে রে, সিহন জিংলা দিয়ে উদম করে ফাফা 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 করে খিচ্ছে রে ভাই। কেউ তো কবরতে আইয়া না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চললেন। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আমি তো তারারে কইলাম তো, আবু বকর ভাই রে কইলাম, বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বোতলে বইটা লাউন যাব, ফুটানো সমুদ্র আপনারা বোতলে বইটা লেখেন চাইতে আসেন, এটি খালি বাইয়া চাইয়া ফুটা জায়গা বাইরে দিয়া। ভাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন, থাকতাম না তো আমরা, থাকতাম না। যারা আসিল তারা কো, আমরা যে থাহাবে গ্যারান্টি দিছে কেনা, ফাঁকনামিটা একটু কম করেন না, ফাঁকনামিটা একটু কম করেন। চায়ের স্টলও বললে তো আপনি চায়ের স্টল গরম করে লান, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তো বালা বালা বুঝুন না পারে তো সিটিয়ে উঠতালাইছে, ঠিক কিনা কও? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ তুমি গিয়া খাইতা মনে কয় না, আর আল্লাহর খেলা হইল এরকম খেলা, রান্না খানা দি, রান্না রান্না করা খানা দি রে, আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা কয়? এটার নাম আল্লাহর ফায়সালা, এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করে চললো। ওই যে কইসলাম 36 বছর মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম, আমার মন মাহফিলের কাছে নেবে, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন যে হুজুর বুঝলেন কেমনে, আপনিও বুঝছেন, আমি যে বুঝছি শুধু তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। কবুল হওয়ার জন্য আর কি চান? কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার? আল্লাহ যদি একটু ওজোরে একটা বৃষ্টি দিত 3 মিনিট, আমরা কেউ থাকতে পারতাম এখানে? বসার মতো উপযোগিতা থাকতো? কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ। আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই জায়গা তাইয়া দেখি মাশাআল্লাহ বালা বৃষ্টি ছাড়া। কি আল্লাহ এটা? আমি তো আল্লাহ চিনি না। এখন তো আপনি আল্লাহ চিনছেন না, তাহলে চাইবেন কার কাছে? কোথাও যখন কোনো মাহফিলে যায়, মনটায় যখন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন। আমি যখন হাতটা বাড়াই, ছেলেরা দৌড়ে দৌড়ে আসে, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয়, হাতে ধরে ধরে কয় হুজুর দোয়া করেন আব্বা নাই। বাচ্চারা যখন কয়, দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আহারে আব্বা। ওরা যখন কাঁদে, আবারও মনে পড়ে আমারও তো আব্বা নাই। ওদের যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। ওদের আব্বার জন্য দোয়া চায়, আমি দোয়া চাইব কার কাছে? মাঝে মাঝে খুব যখন অস্থির হয়ে যাই, এই ছেলে, এই যেখানে গেছে এখানে যাও, এখনো না যেখানে বসলে এখনো যাও, আরে ভিতরে যাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি নাই। দয়া করে আল্লাহর রাস্তায় একটা, যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবে না, যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন, আপনি ক্ষতি করবেন না। আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব, কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। আমি মোবাইল টিপি, দেখছেন কারবার? আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য?
এই ছেলে এদিকে আসো, আসো তুমি এদিকে। আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো। ক্ষতি করার জন্য এক্সপার্ট। আমরা কেউ বলতে পারলেন না ওরে? আমি তো কথাটা বলাও শেষ করতে পারলাম না। কেন আসতো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথাটা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, দিনই প্রতিষ্ঠান। এই জন্য আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ি, মাঝ রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই। বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করব। আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম, আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফৈজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফৈজির চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতি কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভেতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প প্রাণের মানুষ, ও দাউদকান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না। ঋণ করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুরে আতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, কি নাম? জনাব ভাই, পারলে দিবেন, না পারলে ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসাটা 1টা বছর চলেও আপনি উঠতে আরেকজনের ক্ষতি করেন। এই ফলাফান্ডে আমরা ছাত্র নাইরি, এদের দিকে আডনেরা জায়গা পাইছে না বিচাইরা। এক নম্বরে জনাব জাকির হোসেন ভাই, সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই, আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই 1 নাম্বারে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমি। মা আছেন? মা আছেন? আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা দাবক ছায়াটা উঠাই নিছ,
মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে দিও না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল, আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে, দৃষ্টিশক্তি প্রখর করে দাও, সুস্থতা দান করে দাও। মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতর একটু মর্যাদার জায়গা দিয়ে দিও আমি। 3 নাম্বার কে আছো, লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেবের আহলিয়া নুরুন নাহার মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আহা, বুঝাইতে পারলাম না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা, 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান আইতানের উপরে ভর করছে, বইয়ে রয়েছে কীর্তি, ওই টাকা সারা বেলা লাগাইলা মাদ্রাসার জন্য টেহানা উঠে। হ্যাঁ একটু বসো। আমাদের বোনদেরও 50,000 হয়ে গেল, 1.5 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদা সালেহা জাহেদা বানাইও, শিফায়ে কাবেলা নসিব করে দিও কনামে। 4 নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলো এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ কে আছেন 4 নম্বরে 50,000? মারহাবা কন। আমরা সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টেল, জনাব আবুল হাসেম সাহেব এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছো, মর্যাদার জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আর কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়া ফেলছি। আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই, 50,000 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। কে আছে একজন দাঁড়ান তো 1 নম্বরে? 20,000? 20,000 নাই? 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? পারবেন না একজন? নাই? আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কতভাবে খরচ করেন, আব্বা আম্মা কি না করছে আপনার লেগে কোন? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই? এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ, গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি। একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? তো নাম কোন নাম? জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। 2 নাম্বার আছেন একজন 20,000। আল্লাহ আল্লাহ, ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে, আর একটা লোক আমার লাগে ভাই। আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 20,000 টাকা, এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? পারবেন? মায়ের দোয়া পর্দাবিদ ভাই, এই যে মাঝের রাস্তাটা যে এভাবে হাঁটতেছে, এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি এই রাস্তাটা সাইডে দিয়ে বইয়া দিচ্ছেন গীতে তো যেবারে কইতে আছে, এবারে সে মনে মনে কয় আমি এটুকু দূর আগে আসছি, আমারে কই আলাপ কি? একটা লোক ওইদিকে যাইতে দিয়ে না, এই যে বাচ্চাটারে বসান, এই যে আপনাদের ছাত্র এগুলা। পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না? গৌরীপুরের মানুষ তো আমি চিনি, 20,000 টাকা অনেক টাকা না। আমি তো 1 লাখও চাই নাই। 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে। 20,000 টাকা 3 নম্বর একটা লোক আমার লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আছেন একজন 20,000? পারবেন? 20,000 পারেন না? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন? দাঁড়ান তো। 10,000 10,000 কই? সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে? এই জহির কই থাকে? বাইরে থাকে, ঘর হয়ে রে। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে কেটে ব্যাগের ভিতরে বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও। মুস্তাক সাহেবের, মুস্তাক সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে ইমন, আরেকজন মুশতাক আহমদ মরহুম। আয় আল্লাহ, ওনার ছেলে ইমন, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আরেকজন আছেন 10,000? আল্লাহ। হ্যাঁ, মরহুম রফিক মাস্টার সাহেবের ছেলে 10,000 টাকা। মোহাম্মদ সুহেল ভাই, রফিক মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে। মা কয়েকদিন আগে বিদায় হয়েছেন, মায়ের কবর জান্নাত বানাই দিও কোন আমিন। আর কে আছেন? 10,000 10,000 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 10,000 10,000 10,000 নাই? 5,000 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করেন না। 1 নম্বরে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো,
কে আছেন দাঁড়ান তো 1 নাম্বার 5000 আবুল কালাম ভাই উনি নগদ দিলেন 5000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও 2 নাম্বার 5000 টাকা একটা লোক আমার মজিবুর রহমান ভাই উনি দিলেন 5000 কবুল করো মঞ্জুর ভাই ওই ওই গোলাপি রঙের শার্ট ও কি তা করবেন ভাই গিয়া কি একটা ভাবে আছে এবারে করতাছে এটা কিতা জেহাদ জেহাদ 10টা মিনিট বললে যদি কয়টা টেহা মাদ্রাসা তাইয়ে তা আপনি এটা সব পাইতেন না হ্যাঁ আপনি এটা সব পাইবেন তো আপনি বসছেন অন্য বৈশা রয়েছে 2টা টেহা মাদ্রাসা তুলতে আছে আপনি এটা সব পাইবেন না আল্লাহ আপনাকে ঢাইলা দেবে এতক্ষণ কষ্ট করে বইছেন আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি লড়লেন না ওই মাদ্রাসার চা এনে উঠতে গেলেন গা দিলে দিবেন না দিলে না একটু বল যারা উঠলে উঠছে বাহিতার আমরা উঠতাম না কয়েক মিনিট কে আছেন আর 5000 কাউসার খান লক্ষ্মীপুর 5000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছেন মরহুমা ইউসুফ সর্দার সাহেবের ছেলে উনি দিলেন শাহজাহান 5000 20,000 টাকা বলেন মারহাবা নতুন করে 20,000 আয় পড়ছে রে আর জুড়ে মারহাবা কর আরে যেই মারহাবা কইছেন তে হাতে ফিরত দিয়া লাগুন দরকার শাহজাহানের আম্মা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও মনের আশা পূরণ করে দাও আর কে আছো 5,000 টাকা হাফেজ সাইফুল ইসলাম আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো সাইফুল ইসলাম কত 10,000 টাকা বলেন মারহাবা সাইফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম উনি দিল এই 10,000 ব্যথা পাইছে দোয়া চায় আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে আর কে আছেন 5,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আর আছেন নিও 5,000 1,000 2,000 যারা দিবেন 1 নম্বরে 1,000 টাকা দিবেন কে আছেন দেখি যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো বেশি পারবো না আমি 1,000 টাকা দিলাম আছেন 1,000 নাই এই পুরা প্যান্ডেলের ভিতরে 1,000 টাকা দেওয়ার লোক নাই মাশাআল্লাহ কিরাম নাসির ভাই ব্যবসায়ী মানুষ আমার ভাই দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর কে আছো রে ভাই 1,000 টাকা আছেন 1,000 ওই কে সামনের কি নাম এই নাম কি ওনার আরিফ ভাই দিল 1,000 আক্তার হোসেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 1,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও জসিমউদ্দিন জসু 3,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কে আছো লাভ দিয়ে দাঁড়াও 1,000 টাকা আচ্ছা চলো বসো কেউ আছেন না 1,000 আল্লাহ শুনেন এখন আমরা দোয়া করব তাই দোয়ার দরকার আছে নিও সবাই একটু নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা খালি হয়েছে আসেন সবাই এসে একটু বসেন আমরা তওবা করব আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয় ডাক্তার শাওন আবুল হাশেম সাহেবের ছেলে উনি 10,000 টাকা আল্লাহ যেন সবাই একটু নামাজের মতো করে বসেন হাইটেন না শেষ তো এখন দোয়া হবে সবাই নামাজের মতো করে বসেন আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ শুনেন আমরা তওবা করতেছি কার কাছে গুনাহ করছি কার কাছে এই তওবার আগে আমার ছেলেরা আসতেছে একটা লোক খালি যাইয়েন না 100 200 10 20 50 যে যা পারেন একজন লোক খালি যাইয়েন না ভাই একটু ছেলেরা ভিতরে ঢুকো
আমাদের যারা ভলেন্টিয়ার আছো ভিতরে ঢুকো, ব্যাগ নিয়ে সব এক জায়গা দিয়ে না, সরাইয়া সিটাইয়া ঢুকো। মুস্তাক সাহেবের মেয়ে হাসনা আছে। মরহুম মুশতাক সাহেবের মেয়ে হাসনা, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আঙ্গাউরার মহিউদ্দিন শিকদার আছে। আঙ্গাউরার মহিউদ্দিন শিকদার 1000 টাকা। এই ব্যাগগুলা নিয়ে আসতেছে ভাই, খালি দিয়েন না। আর সবাই মিলে একটু তওবা করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার্কেট যে বসে মার্কেট থেকে পায়। মার্কেট থেকে মাশাআল্লাহ। আমাদের এখানে যে দোকান বসছে দুই সাইডে, ওইখান থেকে কর্তৃপক্ষ মিলে 5,000 টাকা উঠাই দিছে। পড়ে না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। জামাল উদ্দিন ভাই উনি দিয়েছেন 1,000। মাশাআল্লাহ, আপনি অনেকেই দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, 10,000 দিচ্ছেন, 5,000 দিচ্ছেন, 1,000। সবসময় মাদ্রাসাটার লেগে খেয়াল রাখবেন। মেয়ের বিয়ে দিবেন, নিয়ত করবেন যে মাদ্রাসায় 3খানায় 50টা ফোলা আমার মাইয়ার বিয়াতে খাইব। এটার উসিলা দেখবেন আল্লাহ রহমত বরকত দিব। ব্যবসা দিতে আছে, নিয়ত করবেন প্রথম মাসের লাভ থেকে 2,000 টাকা মাদ্রাসায় দেব। ছেলে বিদেশ পাঠাইতেছেন, নিয়ত করবেন যে প্রথম মাসের বেতনটা ইনশাল্লাহ মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ দেখবেন ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, এমনি এমনিই হয়। আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে আমি প্রায় বলি মাহফিলে আসলে 30 কোটি টাকা বাজেটে আমি যে মাদ্রাসা মসজিদের কাজ শুরু করছি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এটার খবর আপনারা পাইছেন না? তা আমি তো প্রথমে চিন্তা করি সত্য, আমি চেয়ারম্যান সাহেব চিন্তা করছি যে 30 কোটি টাকা, এটা কি 4টিখানি কথা? কিন্তু আপনারা খবর পান নাই, এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের কাজের ঢালাই হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। আর আজকে এই গত সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার মসজিদের কাজের ছাদের ঢালাই হয়েছে। তেমনি তো হয়। আমি আজকে হিসাব নিয়ে বসছিলাম যে কত টাকা খরচ করলাম। আল্লাহর খাস মেহরবানি, প্রায় 6 কোটি টাকা, 6 কোটি টাকা আমি এর মধ্যে খরচ করে ফেলছি। আমি নিজে দিছি মাত্র 25 লাখ। আমার 1 বছরের পুরা কামাই আমি দিয়া তারপরে শুরু করছি। আর আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি টাকা, 5,75,00,000 টাকা। এই যে আপনারা দিছেন, এই যে রাস্তাঘাটে বিদেশে যখন আমি যাই, দৌড়াইয়া দৌড়ে আমার রাস্তায় দাঁড় করাইয়া আইনা আমার হাতে দেয়। তো হয়ে গেছে, তো এমনি তো হয়ে যায়। দোতলার ছাদ হয়ে গেছে, 3তলার ছাদের কাজ চলতেছে। আমি এখানে আইসা বসার পরে একটা ছেলে দৌড়াইয়া আমার হাতে না 500 টাকা দিছে যে হুজুর, এটা আপনার মসজিদের জন্য এই 500 টাকা দিলাম, আপনি হুজুর দোয়া করেন। এখানে আপনারা যারা আছেন, আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনার এত বড় মসজিদ 30 কোটি টাকা বাজেটের, আমাদের মোহতামিম সাহেব গেছিল, আবু কবে গেছিলেন? মোহতামিম সাহেব গেছিল, দেখেন মাশাআল্লাহ। জাকির ভাই আগেই জানে, বার করে রাখছে ইনশাআল্লাহ। জাকির ভাই দিছে 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদের জন্য
কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়ে আমি শরীক থাকতে চাই, আক্তার হোসেন ভাই উনি দিছেন 1,000, আরেক ভাই দিছে 500, এমনি এমনি হয়ে যায়। আল্লাহ বরকতের মালিক। কেমনে হবে? আমি তো থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, আমার 30 কোটি টাকা প্রকল্পে এই মসজিদ, এই হাসপাতাল সব থাকবে, মানুষ চিকিৎসা নেবে। আপনারাও গর্ব করে বলতে পারবেন যে এই মসজিদের ভিতরে আমারও 10টা টাকা আছে। আপনি 10টা টাকা দিলেও তো আপনারা আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? সালমান সাদেক, আমার আদরের ছাত্র মা তালেবুল আলেম, সে 1000 টাকা নগদ দিয়েছে। রমজান ভাই সরকারপুর মাশাআল্লাহ 1000 টাকা দিছে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকেও আমার এই হাসপাতাল, এই মসজিদে আপনাকেও স্বাগত। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করব। আমার এই প্রাণের মসজিদ, আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়। মাশাআল্লাহ। আমার সাবেক চেয়ারম্যান সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ, আহারে আমরা তো এই বয়স হলে বইয়ে থাকতাম পারাম কিনা সন্দেহ আছে। আল্লাহ তো ভাইয়ারে বসাই রাখছে মাশাআল্লাহ। মুরব্বী খাজি সাহেব, না না মুরব্বী আর কইয়েন না, মুরব্বী কইয়া যে বিপদ করছি। বয়স্ক বয়স্ক তো উনি খাজি সাহেব আর চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিছে আমার মসজিদের জন্য। ভাই এগুলাই থাকবে, মনেও থাকবে না। আমি যে 25 লাখ দিছি আমারও তো মনে নাই। এটা এরকমই হয়, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমার ছেলেরা ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও, সবাই ভিতরে যাও। যারা দিতে চান 2টা টাকা হইলেও দিয়ে নো, খালি যাইয়েন না। আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে। কবির ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, একটু ভিতরে যাও। এটা আমার লোক। এই তোমরা একটু ভিতরে যাও। এই 10, 20, 50, 100 যে যা পারেন মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখ, আমার এক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আমাকে না ভাই, আল্লাহ বরকত দেবে। আমরা সবাই দোয়া করবো। এখন আমাদের হাসান আলী ভাই 4000 টাকা নগদ দিয়েছে মাদ্রাসায়। হাসান আলী ভাই মাদ্রাসায় 4000 টাকা নগদ। আমার আরেক ভাই দিনী ভাই, উনি 500 টাকা দিছে আমার মসজিদের জন্য। আল্লাহ। আরেক ভাই দিছে 200 টাকা, আরেক ভাই 200 টাকা, আরেক ভাই দিছে 20 টাকা। মাশাআল্লাহ। 1 টাকাই কে দেয়? 1 টাকা দেয় কে? মাশাআল্লাহ। আরেক ভাই 50 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। যাদের সামনে আসতেছে, ওই যে হ্যাঁ ছোট্ট সোনামণি, সে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা পারেন শরীক থেকে, আর আমরা সবাই মিলে দোয়া করি। বিশেষ করে চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সভাপতি, আমার প্রিয় চেয়ারম্যান জনাব আবুল হাসান সাহেব, ও মাশাআল্লাহ, আমার জিহাদি ভাইয়ের সন্তান, আমার চাচাতো ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আবু বকর ভাই, আল্লাহ তুমি কবুল করো। দেন হুজুরের কাছে দেন। আমার হেডির লোকে মিলেইলেই আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। আচ্ছা মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবাল্লাহ। আল্লাহ তাআলা, আসা যাওয়ার পথে সাইনবোর্ড দেখে তাকায়া তাকায়া দেখি সুন্দর একটা মাদ্রাসা। আমি কখনো নামতে পারি নাই। দুটি হাত বাড়াইলাম, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহ। এই জীবনে
আমি আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে, তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই মাদ্রাসার ছাত্রছাত্রী কিরাম নায়েবে আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো, আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল, বিনিময় কিচ্ছু নাই। ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, বিনিময় শুধু একটাই, তার নাম হলো জান্নাত। নবীটাকে বললেন, শোনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, বল আরাফা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, যারা ওজিফা কালাম আদায় করি, মাগরিবের পরে ফজরের পরে আমাদের একটা ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? ১৫০০ বছর আগের কথা। আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো, আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল, বিনিময় কিচ্ছু নাই। ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, বিনিময় শুধু একটাই, তার নাম হলো জান্নাত। নবীটাকে বললেন, শোনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, বল আরাফা, আজকের এই দিনে আকমালতু,
আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, যারা ওজিফা কালাম আদায় করি, মাগরিবের পরে ফজরের পরে আমাদের একটা ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? ১৫০০ বছর আগের কথা।